হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। সমাজ ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগস চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, বলতে পারো প্রায় 15 দিন আগের ভিডিও। তারপর থেকে আর কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই। তো এই ভিডিওটাও এডিট করা হয়নি, এই কারণে এতদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, আজকে ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে শেয়ার করে দেওয়া যাক। তো সকাল সকাল দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো সকালবেলা ওই জন্য ফুলমালা দিয়ে পুজো করে এখানে ডিমের ঝোল আর ভাত, এই হলো আজকের রান্না বান্না করে আমি কাজে বেরোবো। ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, আর হয়েছিল ভাত। খুব তাড়াতাড়ি আমাকে এই সমস্ত কাজগুলো করতে হয়েছিল, তার কারণ আমাকে পুজো সেরে, সংসারে কাজকর্ম সেরে কাজে যেতে হয়েছিল। কাজ থেকে আধ ঘন্টা আগে ছুটি নিয়ে আমার মায়ের খুবই শরীর খারাপ, সেই জন্য মায়ের কোমরের এমআরআই করতে দেওয়া হয়েছে, মানে ডক্টর রেকমেন্ড করেছে এমআরআই করার জন্য। তো এই জন্য মাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে, ওই লেডিস পার্কের কাছে। তো ওইখানেই ডক্টর যেতে বলেছেন, ওখান থেকেই এমআরআইটা করাতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড মাকে নিয়ে এমআরআই করানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এইটা তো বুঝতেই পারছো তোমরা, মানে আমরা কলকাতা বড় বাজারটা সবে ক্রস করছি। কলকাতার রাস্তায় এত ভিড়, এত জ্যাম। তো আমাদের যেই টাইমটা দেয়া হয়েছিল তার বেশ কিছুক্ষণ পরেই আমরা গিয়ে সেখানে উপস্থিত হই। ফাইনালি উপস্থিত হতে পেরেছি। যাই হোক, একদমই রাস্তার ওপরে ছিল, কিন্তু আমরা একটু গলিতে ঢুকে গিয়েছিলাম। প্রথমবার তো ততটা বুঝতে পারিনি। তো তারপরে যাই হোক, যখন রোডে বেরিয়ে এসে বা ওখানে ফোন করে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে যেখানে নেমেছেন সেইখানেই দেখুন রোডের ওপরে, কাউকে জিজ্ঞাসা করুন, ওনারা বলে দেবেন। তো যাই হোক, সেই রকমই আমরা খুঁজে পেয়ে গেলাম। তো এমআরআই করে এবারে আমরা বেরিয়ে পড়েছি। তো এই বিল্ডিংটাই ছিল, সোনো স্ক্যান ছিল বিল্ডিংটার নাম। তো এইখানেই ছিল আমাদের এমআরআই করার জন্য আর কি আমরা এসেছিলাম মাকে। তো এর অপোজিটের রোডেই আমরা চলে এসেছি হাওড়ার উদ্দেশ্যে বাস ধরবো বলে। তো দাঁড়িয়ে আছি অতক্ষণ, প্রায় দুপুর 3:30 থেকে মিনিমাম 6:30 অবধি এমআরআই রুমের মধ্যে, মানে ওই যে ওইখানে মানে ওই প্যাথোলজিতে থাকার কারণ পুরো এসি ছিল। আর বেরিয়ে ততটাই গরম, বাপরে বাপ, সে যে কী লেভেলের গরম। আর এই যে বাসটা, তোমরা ভাবছো এতটা ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা না, এরপরেই আস্তে আস্তে ভিড়টা হবে। তো দেখো, মাকে নিয়ে একটু ভিডিও করলাম। মা বলছে আমার ভিডিও করছি, চশমাটা পরিনি, কীরকম লাগছে, তারা চশমা পরি তারপর করবি। তো দেখো, সঙ্গে সঙ্গে চশমাটা পরেও নিয়েছে। এবারে মা একটু হাসছে। মাকে নিয়ে এমআরআই করে আসার একদিন পরের ভিডিও, মানে এটা শনিবার সকালের ভিডিও। আর আমি আজকে আছি আমার শ্বশুর বাড়িতে, মানে আমার গ্রামের বাড়িতে। মানে হঠাৎ একটা কারণবশত, দুঃখের কারণবশত আমাদেরকে শ্বশুরবাড়িতে আসতে হয়। মানে আমার এক ভাসুরপো আর কি বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় বাড়ির কাছেই। তো সেই কারণেই এসেছি। মন মেজাজ সবারই খুব খারাপ, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কতটা দুঃখের সাথে আমরা আছি। আমাদের মানে কি বলবো, সেই রকম মনই নেই। মানে কালকে যে আমি এসেছি শুক্রবার, আমরা সন্ধ্যায় ওখান থেকে বেরিয়েছি শালকিয়া থেকে, কোনো ভিডিও করতেই পারিনি। কি বলবো, কিভাবে ক্যামেরা হাতে নেব, সেসব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি সেগুলোই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলছিলাম, কিন্তু মানে পাশে রুমে আমার টিভি চলছিল, টিভির আওয়াজটা চলে এসেছে, কপিরাইট চলে আসবে, এই কারণে আমাকে মিউট করে দিতে হলো। আর সারা রাত্রি ঘুম হয়নি, চোখ মুখটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। শুধু আমার না, আমাদের গ্রামের, আমাদের পাড়ার বলতে পারো কারোরই ঘুম হয়নি। ওর বয়স ছিল প্রায় 26-27 বছর বয়স। তো তার মধ্যেই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা বুঝতে পারিনি। তো সেই কারণে দেখো আমাদের নিরামিষ রান্না হচ্ছে। আর আমরা যেহেতু আমার মামার বাড়িতে থাকি, মানে আমার হাজব্যান্ডের মামাতো দাদার ছেলে আর কি মারা গেছে। তো আমাদের সেই রকম কোনো অসৌচ নেই, যেহেতু আমাদের এটা মামার বাড়ি। আর বাইরের রৌদ্রুটা দেখো, মানে প্রচণ্ড একদম খাঁখা করছে, কীরকম রৌদ্রু। তো সবই নিরামিষ রান্না হয়েছে। এখানে কলা, বেগুন এইসব দিয়ে একটা ছেচকি হয়েছিল, কুমড়ো ফুলের বড়া হয়েছিল, আম ডাল হয়েছিল সর্ষে ফোড়ন দিয়ে, আর শাকের তরকারি হয়েছিল, আর গয়না বড়ি ভাজা হয়েছিল। সব নিরামিষ পদ দিয়েই খেতে হবে আর কি, কারণ যেহেতু আমরা একই পাড়ার মধ্যে থাকি, অসৌচ আমাদের না থাকলেও মানে আমাদেরকে এইগুলো মানতে হয়, এটা গ্রামের ব্যাপার, এই কারণে।
অনেকটা রাত্রেই আমি ভয়েস ওভার করছি, কিন্তু তাও আশপাশ থেকে হয়তো কিছু কুকুরের আওয়াজ আসতে পারে। জানো রাত্রিবেলা কুকুর টুকুর একটু চেঁচায়, তো তোমরা একটু যাই হোক ম্যানেজ করে নিও। তো দেখো এইখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে বসেছি, মেয়েও আছে উল্টো দিকে, দেখা যাচ্ছে না। তো চলো ঝটপট করে আমরা লাঞ্চটা সেরে নিই। খেতে কারোরই ইচ্ছা করছে না, যেহেতু মানে এইরকম একটা ব্যাপার, একটা এত বড় শোকের ছায়া নেমে এসেছে আমাদের পাড়ার মধ্যে, আমাদের পরিবারের মধ্যে। সেটা একদমই খারাপ, মানে একটা এত কম বয়সী ছেলের সঙ্গে এরকম একটা কিছু ঘটে গেল। সত্যি খুব 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 খারাপ লাগছে। যখনই আসতাম আমাদের সঙ্গে খুবই মানে কথাবার্তা আর কি, যাই হোক মানে খুব ভালোভাবে মিশতো, কিন্তু এরকম যে একটা অঘটন ঘটে যাবে ভাবতেও পারিনি। তো এইটা দেখো বিকেলবেলা আমার এই যে জায়ের মেয়ে পাশের বাড়ির, তো এখানে আমরা এলেই আসি খেলা করতে, আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে খেলা করতে এসেছে। আর যেহেতু আমি ভিডিও করছি, ও লজ্জায় এই দিকটা দেখছে না, কিন্তু ও ভিডিওর মধ্যে আসতে খুব পছন্দ করে। যারা আমার ইনস্টাগ্রামে বন্ধু আছো তারা দেখবে, ওকে নিয়ে আমার 2-1টা রিলস করাও আছে। ও করতে চায় যে জেম্মার সাথে রিলস বানাবো। তো এইটা দেখো রবিবারের ভিডিও, মানে শনিবার যেই দিনটা মানে শুক্রবার আমি এসেছি, শনিবার দিনটা ছিলাম, রবিবার দিন বাড়ি চলে যাচ্ছি আর কি, শালকিয়ার বাড়িতে ফিরতে হচ্ছে, যেহেতু আমার কাজ আছে আর আমার ছেলে মেয়েদের কোচিংও আছে। তো বেশ বিকেলই বেরিয়েছিলাম আকাশের রোদটা একটু গড়তে। তো ফাইনালি যখন যেতে হবে, যেতে তো মন চায় না, ছেলে মেয়ের ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ভালো লাগছিল না, মানে এখানে থাকলে আরও বেশি করে মনে হচ্ছিল। আর যেহেতু কাজ আছে, কাজের জায়গায় তো ফিরতে হবে। দেখো এই যে ধান চাষ হয়েছে, কত সুন্দর লাগছে। গ্রামের পরিবেশগুলো সত্যিই খুব ভালো লাগে, এগুলো ভিডিওর মধ্যে আনতেও আমার বেশ ভালো লাগে। মনে হয় যে এগুলো কোনো একটা সময়ের জন্য ক্যাপচার করা রইলো। দেখো বলতে বলতে আমরা কিন্তু হাওড়ায় চলে এসেছি। তো হাওড়ায় এসে এবারে বাড়ি পৌঁছানোর পালা। তো অটো পেয়ে গেছি, এবার অটোয় উঠবো। তো চলো বাড়ি যাওয়া যাক। জানি ভিডিওটার মধ্যে সেরকম কিছুই ক্যাপচার করতে পারিনি, তবু বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও। টাটা।